মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে কোন আমলে, কি কাজ, কি আমল একজন মানুষকে জান্নাতে নেওয়ার সম্ভাবনা বেশি জাগিয়ে তুলবে? দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কোন আমলটা করে জান্নাতে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কথা বলেছেন, আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক। দুটি বিষয়, দুটি আমল আছে, দুটি গুণ এবং যোগ্যতা আছে। এটা যদি এই দুটি যদি কেউ অর্জন করতে পারে তাহলে তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা অনেক জোরালো হবে, তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তৈরি হবে এবং দুনিয়ার মানুষকে, যারা জান্নাতে যাবে তাদের মধ্যে বেশিরভাগ মানুষকে জান্নাতে নিবে এই দুটি আমল। তার প্রথমটি হলো তাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়া যদি কারোর অন্তরে ধারণ করতে পারেন। আর দ্বিতীয়ত হলো ওয়া হুসনুল খুলুক, যদি কারোর আখলাক, কারোর চরিত্র, কারোর আচরণ, কারোর ব্যবহার যদি সুন্দর করতে পারেন। এই দুটি যোগ্যতা যদি কেউ অর্জন করতে পারেন তাহলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা অনেক জোরালো হবে এবং জান্নাতে যাওয়ার সুযোগ অনেক বেশি তৈরি হবে। এই দুটি আমলই দুনিয়াতে যত মানুষ এসেছে, আসছে, আসবে, সব মানুষের মধ্যে যারা জান্নাতে যাবে তাদের মধ্যে এই দুটি যোগ্যতা অবশ্যই থাকবে এবং এই দুটি যোগ্যতাই তাদের জান্নাতে যাওয়ার পথকে, বেশিরভাগ মানুষের জান্নাতের পথকে সুগম করে তুলবে। মোহতারাম হাজিরিন, তাকওয়া এমন একটা গুণ, এমন একটা যোগ্যতা, এমন একটা চেতনার নাম, যে চেতনা মানুষ অন্তরে ধারণ করে। এই চেতনা হলো আল্লাহ ভীতি। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে অন্তরে জাগ্রত করা। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে যদি অন্তরে জাগ্রত করা হয়, তার ফলশ্রুতিতে একজন মানুষ দুনিয়ার যে কোনো মন্দ কাজ করার আগে 10 বার ভাবে যে দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, আরশে আজিমের মালিক তো ঠিকই দেখছেন। এই জন্য সে সেই কাজের ধারে কাছেও যায় না। যেই কোনো ভালো কাজ করার আগে তিনি চিন্তা করেন, আমি কেন করছি? আমি শুধু আল্লাহকে খুশি করার জন্যই করছি। জাগতিক কোনো বিশেষ উদ্দেশ্য বা লক্ষ্য, বিশেষ কোনো টার্গেট, দুনিয়ার কোনো ধান্দা তার মাথায় থাকে না। থাকলেও সে সেটাকে দূর করে দেয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সে ভালো কাজটাকে করে। এই চেতনার নাম হলো তাকওয়া। তাকওয়া হলো অন্তরে থাকা একটা সুপ্ত চেতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তাকে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, অর্থাৎ অন্তরে মানুষের তাকওয়া থাকে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লা মুদগা, মানুষের শরীরের একটা অংশ আছে, একটা অঙ্গ আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন সে অঙ্গটা ঠিক হয়ে যায়, সে অঙ্গটা যখন ভালো হয়ে যায়, মানুষের আপাদমস্তক পুরো শরীর সব কিছু থেকে ভালো কাজ বের হতে থাকে। ওয়া ইদা ফাসাদাত, আর যদি সে অঙ্গটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, মানুষের পুরো শরীর নষ্ট হয়ে যায়। পুরো শরীর থেকে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে কাজ, খারাপ এবং বাজে কাজ বের হতে থাকে, প্রকাশ এবং সংগঠন হতে থাকে, কারণ তার অন্তরটা নষ্ট হয়ে গেছে। সেই অঙ্গটা হলো অন্তর এবং কল্প। অতএব এই কল্প বা অন্তর, এটার মধ্যেই তাকওয়া থাকে। কারোর অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, শুধুমাত্র এই একটি চেতনা থাকে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার ঈমান আছে আখিরাতের উপর, আমার ঈমান আছে ইয়াউমুল কিয়ামার উপর, আমার ঈমান আছে হিসাব দিবসের উপর, আমার ঈমান আছে মিজানের উপর, আমার ঈমান আছে সিরাতের উপর, আমার ঈমান আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার জীবনের প্রতিটি কর্মকাণ্ডের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। এই যে বিশ্বাস, এই যে চেতনা, এটা যদি কারোর অন্তরে সদা জাগরুক থাকে, এটা যদি সব সময় জাগ্রত থাকে, তাহলে তার এই চেতনাটাই তাকে পাহারাদারি করবে। পৃথিবীর কোনো সিসি ক্যামেরা, কোনো মনিটরিং সিস্টেমের প্রয়োজন হবে না। কোনো মনিটরিং সিস্টেম ছাড়াই তার অন্তর, তার অন্তরে থাকা তাকওয়া তাকে মনিটর করবে, তাকে সব সময় জাগ্রত রাখবে, তাকে সব সময় সচেতন করবে। দুনিয়ার কোনো লোভ তাকে অসৎ বানাবে না, তাকে মন্দ কাজে প্ররোচিত করবে না। যেই কোনো মন্দ কাজ করতে গেলে একাকী নির্জনে মোবাইলে কোনো খারাপ জিনিস সে দেখবে, প্রস্তুতি নিয়েছে, তার তাকওয়া হঠাৎ জেগে ওঠে এবং তাকে বলে, পৃথিবীর কোনো মানুষ এই মুহূর্তে তোমাকে দেখছে না, কিন্তু তোমার মালিক সবকিছু দেখতে পান,
তিনি বাসীর, তিনি দেখতে পান না এমন কোনো কিছু নাই, তিনি সামিয়া, তিনি শুনতে পান না এমন কিছু নাই। তুমি একাকী চুপিসারে কারোর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছ, কারোর বিরুদ্ধে শত্রুতা করছ, কোন মিথ্যা কথা তুমি আটছ, ফন্দি কোনো আটছ, কারোর ব্যাপারে মন্দ ধারণা করছ, কোন কটু কথা বলছ, তুমি যা কিছু বলছো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সামিয়া, তিনি সর্বশ্রোতা, সবকিছু শুনতে পান, তার কাছে লুকাবার কোনো সুযোগ নেই। তিনি আলিমুম বিদাতিস সুদূর, মনে মনে যে সমস্ত বাজে চিন্তা করছ, জল্পনা কল্পনা করছ, মনের মধ্যে যে সমস্ত গুনাহের চিন্তা ভাবনা তুমি জাগ্রত রাখছ, মানুষ সম্পর্কে কুধারণা করছ, অন্তরে কারোর প্রতি হিংসা ধারণ করছ, অন্তরে তোমার মধ্যে কারোর প্রতি বিদ্বেষ এটি লালন করছ, তাহলে সেক্ষেত্রে তোমার অন্তর দ্বারা তুমি কি করো পৃথিবীর মানুষ টের পায় না। আরশে আজিমের মালিক তিনি আলিমুম বিদাতিস সুদূর, তিনি অন্তরের অবস্থা সম্পর্কেও সম্যক অবগত। অতএব তুমি এটি করতে পারো না। হঠাৎ করে তার ভিতরে যে এই তাকওয়ার চেতনা জেগে উঠে, এর ফলশ্রুতিতে সে যদি সে মন্দ কাজ থেকে বেঁচে থাকে, এর নাম হলো তাকওয়া। একজন সাহাবীকে জিজ্ঞাসা করা হয়েছিল তাকওয়া কাকে বলে। তিনি বললেন তাকওয়া হলো কোন মানুষ এমন কোন এলাকা দিয়ে যাচ্ছে যে এলাকায় প্রচুর পরিমাণে গাছ আছে, সে গাছগুলোতে প্রচুর পরিমাণে কাঁটা আছে, এই কাঁটাদার গাছের যেই জায়গা আছে চতুর্পাশে এরকম গাছ, সেই জায়গাটা সে অতিক্রম করে যাচ্ছে, নিচে প্রচুর পরিমাণে কাঁটা পড়ে আছে, এই কণ্টকাকীর্ণ জায়গাটা পার হওয়ার সময় কখনো সে অসতর্ক হয় না, সবসময় সতর্ক থাকে যে প্রচুর পরিমাণে কাঁটা পড়ে আছে, অতএব আমার পায়ে যেন কাঁটা বিদ্ধ না হয়। এরপরেও শত চেষ্টার পরও যদি কখনো কাঁটা বিদ্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে সেই কাঁটা খুলে সেটা ফেলে দিয়ে আরো সতর্ক হয়ে চলতে শুরু করে। এরপরও যদি আবারও তার পায়ে কাঁটা বিদ্ধ হয়, আবার সে কাঁটা তুলে ফেলে দেয়, দিয়ে নতুন করে আরো আগের চাইতে বেশি সতর্কতা সেটি অবলম্বন করে সে সামনে যেতে থাকে। এইভাবে ওই জায়গাটা যদি সে পার হয়ে যেতে পারে, তাহলে এটার নাম হলো তাকওয়া। দুনিয়াতে আল্লাহ তাআলা বহু পাপের কাঁটা রেখেছেন, এই পাপগুলো আমাদেরকে আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যায়। এখানে অবৈধ উপার্জনের কাঁটা আছে, অবৈধ উপার্জনের হাতছানি আছে, আপনি চাইলেই হয়তো সেদিকে যেতে পারেন। আপনি ফেসবুকে, ইউটিউবে হারাম জিনিস শুনতে পারেন, হারাম জিনিস দেখতে পারেন, একাকী, কেউ দেখবে না, লুকিয়ে লুকিয়ে দেখার সুযোগ আছে। এটা হলো হারামের কাঁটা। আপনি চাইলে গায়ের জোরাসে কারোর প্রতি অত্যাচার করতে পারেন, কারোর উপরে জুলুম করতে পারেন, কারোর উপরে চড়াও হতে পারেন, সেই পাওয়ার হয়তো আল্লাহ আপনাকে দিয়েছেন। এটা হলো কাঁটা। এই কাঁটা আল্লাহ তাআলা বিছিয়ে রেখেছেন পৃথিবীতে। জেনার কাঁটা, চোখের জেনার কাঁটা, জুলুমের কাঁটা, মুখ দিয়ে গুনাহ করার কাঁটা, এরকম ভাবে হারাম উপার্জন করার কাঁটা, নানা রকমের অপরাধ করার সুযোগ দিয়ে এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য কাঁটা বিছিয়ে রেখেছেন। আর ইমানদারকে বলেছেন, তোমার এই 50, 60, 70, 80 বছরের যে জীবন তুমি পাবে, এই কাঁটাগুলো যেন তোমার মধ্যে কোনোভাবে প্রবেশ করতে না পারে। তুমি সতর্ক হয়ে চলতে থাকবে, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলবে। এরপরও যদি কখনো শয়তানের প্ররোচনায় তোমার দ্বারা গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেই কাঁটা খুলে ফেলে দিয়ে, অর্থাৎ সে পাপ ছেড়ে দিয়ে তুমি আল্লাহর কাছে মাপ চেয়ে তওবায়ে নাসুহা করে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভাবে এবং একনিষ্ঠভাবে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চেয়ে আর কখনো সে কাজ করবে না মর্মে সংকল্প করে তুমি সেই পাপ থেকে তওবা করবে। এটাই হলো ওই কাঁটা খুলে ফেলে দেওয়া, গুনাহের কাঁটা। এরপর আরো সতর্ক হয়ে চলবে যেন ওই পাপটি আমার দ্বারা আর না হয়। তারপরও যদি হয়ে যায়, তাহলে আবারও আগের চাইতে আরো স্ট্রং তওবা করার চেষ্টা করবে, অর্থাৎ কাঁটা খুলে ফেলে দিয়ে আবারও পথ চলা শুরু করবে। এইভাবে যদি কেউ দুনিয়ার জীবন পার করে দিতে পারে এবং যত সে সামনে অগ্রসর হচ্ছে, তার তওবা তত স্ট্রং হচ্ছে এবং পাপের কাঁটা থেকে সে নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। এই গোটা জীবন ভর যে কসরত ইমানদার করে, যে চেষ্টা ইমানদার করে, যে প্রচেষ্টা ইমানদার অব্যাহত রাখে, এই তার জীবনের সারা জীবনের এই প্রচেষ্টার নাম হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। যারা তাকওয়া অবলম্বন করে, শেষ পরিণতি, শেষ হাসি, শেষ সুখ সে মানুষগুলোর জন্য হবে, আর কারোর জন্য হবে না। অতএব আমরা তাকওয়া অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কারোর অন্তরে যদি মন্দ কাজ করার সময় যদি ভয় জাগ্রত হয় আল্লাহ, তাহলে বুঝতে হবে তার অন্তরে তাকওয়া আছে। এই তাকওয়া
এর বিভিন্ন স্তর আছে, এর বিভিন্ন লেভেল আছে। যদি কারোর অন্তরের তাকওয়া খুব বেশি স্ট্রং হয়, শক্তিশালী হয়, উঁচু মাপের তাকওয়া তার মধ্যে থাকে, তাহলে তার এই অন্তরের তাকওয়া তাকে কোনো পাপের দিকে যেতে দেয় না, সব সময় তাকে স্মরণ করিয়ে দেয়। আর যদি তাকওয়া কিছুটা দুর্বল হয়, তাহলে হঠাৎ করে সে ভুলে গিয়ে পাপে জড়িয়ে পড়ে, কিন্তু পরক্ষণে তার মধ্যে অপরাধ বোধ জাগ্রত হয়, সঙ্গে সঙ্গে সে মাপ চায় এবং ভবিষ্যতে না করার চেষ্টা করে। এটাও তাকওয়া। এইরকম তাকওয়া আল্লাহ তাআলা প্রত্যেক ইমানদারের মনে দিয়েছে। আমরা শুধুমাত্র ঘষা মাজা দিয়ে সেটাকে জাগ্রত করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকিদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, তাহলে প্রতিটা কাজ একজন মুসলমান হিসেবে আমরা করার আগে 10 বার ভাববো যে এই কাজ আমাকে জান্নাতে নিবে নাকি জাহান্নামে নিবে। এই কাজ যদি জান্নাতমুখী কাজ হয়, তাহলে সে কাজ শতবার আমি করার চেষ্টা করব। আর যদি জাহান্নামমুখী কাজ হয়, তাহলে কোন অবস্থাতেই একজন ইমানদার সেদিকে পা বাড়াতে পারে না। যার ভিতরে তাকওয়া বেশি আছে সেই জান্নাতে যাবে, এবং মুত্তাকিদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন। আল্লাহ বলেছেন যে উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, যাদের অন্তরে অপরাধ বোধ আছে, অপরাধের প্রতি, অপরাধ থেকে বাঁচার জন্য তাড়না যাদের অন্তরে তৈরি হয়, সেই তাকওয়াবান মানুষগুলো, আল্লাহ ভীরু মানুষগুলো, আল্লাহর ভয় অন্তরে আছে মানুষগুলোর জন্য জান্নাত তৈরি করেছেন। আমরা অনেক মুসলমান আছি, কোনো পাপ করার সময়, কোনো অপরাধ করার সময় আমাদের অন্তর কাঁপে না, আমাদের বুকটা কাঁপে না, অন্তরে কোনো অপরাধ থেকে বাঁচার তাড়না জাগ্রত হয় না, আল্লাহর ভয় হাজির হয় না। এই অন্তরগুলো নিয়ে চিন্তা আছে, এগুলো নিয়ে পেরেশানি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল। আল্লাহ বলছেন, কিছু মানুষকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে, তাদের জন্মই হয়েছে জাহান্নামের জন্য। এই মানুষগুলোকে শুধু জাহান্নামে দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। সেই কপাল পড়া দুর্ভাগা মানুষদের 3টা মার্কা আছে, 3টা আলামত আছে। এর প্রথমটি হলো তাদের অন্তর আছে, এই অন্তর দিয়ে তারা কত কিছু চিন্তা করে, কত কিছু ভাবে, কিন্তু তারা এই অন্তর দিয়ে যা তাদের ভাবা উচিত, এই অন্তরে আল্লাহর ভয় তাদের জাগ্রত হয় না, তাকওয়ার চেতনা তাদের অন্তরে নাই। এই অন্তর দিয়ে হক এবং বাতিলকে পার্থক্য করা, সত্য এবং অসত্যের মধ্যে পার্থক্য করার মতো কোনো যোগ্যতা নাই। অন্তর আছে কিন্তু অন্তরে অনুধাবন শক্তি নাই। এই অন্তর যদি কারো থাকে তাহলে লক্ষণ খারাপ। এবং দ্বিতীয় মার্কা হলো কারোর চোখ আছে, এই চোখ দিয়ে সে অনেক কিছুই দেখে, কিন্তু যা দেখা দরকার তা সে দেখে না। এই চোখ দিয়ে সে কোরআন দেখে না, এই চোখ দিয়ে সে বহু মানুষকে দাফন হতে দেখে, বহু মানুষকে মরে যেতে দেখে, বহু মানুষ শেষ হয়ে যেতে দেখে, পাপের প্রায়শ্চিত্ত করতে দেখে, কিন্তু সে শিক্ষা গ্রহণ করে না। এবং জাহান্নামের জন্যই তৈরি হয়েছে যে মানুষগুলো, তাদের তৃতীয় মার্কা হলো যে তাদেরকে আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিয়েছেন, তাদের কান আছে, এই কান দিয়ে তারা কোরআনের কথা শুনে, হাদিসে রাসূলের কথা শুনে, সুন্নাহর কথা শুনে, আল্লাহর আদেশ এবং নিষেধের কথা শুনে, এবং কোন কাজের পরিণতি কি হবে সেগুলো সব সে শুনে। শোনার পরও তার ভিতরে কোনো হিতাহিত জ্ঞান আসে না, তার ভিতরে কোনো পরিবর্তন আসে না, কোনো প্রকার চেঞ্জিং আসে না। এইরকম যদি মরা অন্তর, নিষ্ক্রিয় শ্রবণ শক্তি, নিষ্ক্রিয় দৃষ্টি শক্তির অধিকারী মানুষ হয়, দেখেও না দেখার ভান করে, শিক্ষা গ্রহণ করতে না পারে, জীবনটাকে পরিবর্তন করতে না পারে, তাহলে এই মানুষগুলোকেই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য তৈরি করেছেন। নিশ্চিত জাহান্নামে তারা গন্তব্য তাদের। এবং আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো। কারণ চতুষ্পদ জন্তু তাকে আল্লাহ তাআলা অনুধাবন শক্তি মানুষের মতো দেয় নাই। সে অনেক কিছু দেখে কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারে না, অনেক কিছু শুনে সেখান থেকে তার কোনো উপকার হয় না। ঠিক একইভাবে যে কোরআন হাদিসের কথা শুনে অথচ তার ভিতরে তাকওয়া আসে না, আল্লাহ ভীতি আসে না, সে হারাম ছাড়ে না, অন্যায়ের পথ পরিহার করে না, এই ব্যক্তির অবস্থা হলো সেই চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল। বরং চতুষ্পদ জন্তু তার চাইতে ভালো, কারণ চতুষ্পদ জন্তু জাহান্নামে যাবে না, আর এই কপাল পোড়াকে জাহান্নামের আগুনে পড়তে হবে। অতএব আমরা আমাদের ভেতরকার তাকওয়াকে জাগ্রত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ।
মুত্তাকি হওয়ার পথে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, তাহলে মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে যে আমল, মানুষকে সবচাইতে জান্নাতে নিবে বেশি যে বিষয়টি, সেটি হলো অন্তরে থাকা তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে নাই, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয় না, তাহলে অবশ্যই আপনি কোরআন বুঝে বুঝে পড়ুন, ওলামা একরাম নেককারদের সান্নিধ্যে যান এবং নিজের ভেতর তাকওয়া জাগ্রত করার চেষ্টা করুন। আল্লাহর কাছে তাকওয়ার জন্য দোয়া করুন এবং নিজের ভিতরে তাকওয়া সৃষ্টি করার চেষ্টা করুন। দ্বিতীয়ত যে আমলটি মানুষকে জান্নাতে সবচেয়ে বেশি নিবে, সেটি ভাইরা আমার হুসনুল খুলুক বা সুন্দর আচরণ। আজ মুসলমানদের কাছ থেকে এটা হারিয়ে গেছে। আমরা মুসলমানরা অনেকে নামাজ পড়ি মাশাআল্লাহ, আমরা অনেকে আলহামদুলিল্লাহ ওয়াজ শুনি, আমরা অনেকে কোরআন হাদিস পড়ি, আমাদের মধ্যে অনেক ভালো ভালো গুণ আছে মাশাআল্লাহ, কিন্তু একটা গুণ আমাদের মধ্যে পরিমাণে সবচেয়ে কম, সেটি হলো আমাদের আখলাক। আমাদের দ্বারা মানুষ কষ্ট পায়, আমাদের দ্বারা মানুষের অধিকার নষ্ট হয়, আমরা মানুষের হক নষ্ট করি, আমরা মানুষের সম্পদ মেরে খাই, আমরা মানুষকে আঘাত করে কথা বলি, আমরা মানুষের চরিত্র হনন হয় এমন উক্তি করি, আমরা আমাদের সমাজের একজন অন্যজনের গীবত শেকায়েত করি, পরনিন্দা করি, তার পেছনে মিথ্যা অপবাদ দেই, আমরা তার পেছনে লাগালাগি করি, মানুষের দোষ খুঁটে খুঁটে বের করার চেষ্টা করি, আমাদের অন্তরে অন্যের প্রতি হিংসা আছে, আমাদের অন্তরে অন্যের প্রতি বিদ্বেষ আছে, আমরা মানুষের প্রতি শত্রুতা লালন করি, আমাদের অন্তরে অন্যের প্রতি কুধারণা তৈরি হয়, আমাদের মধ্যে অহংকার তৈরি হয়, আমরা অনেকে ছোট এবং অন্যকে ছোট এবং তুচ্ছ মনে করি। আমরা নানামুখী অপরাধের কারণে আমরা আমাদের নিজেদের আচরণটাকে ধ্বংস করে ফেলেছি। একজন মুসলমান তিনি সব সময় সমাজের সকল মানুষের জন্য উপকারী হবেন। তার দ্বারা মুসলমান তো বটেই, কোনো অমুসলমানও কষ্ট পাবে না, তার দ্বারা অন্য ধর্মের মানুষ আঘাত পাবে না, তার দ্বারা কোনো পশু পাখি আঘাত পাবে না, তার দ্বারা আল্লাহর কোনো প্রাণী অপ্রয়োজনে কোনো প্রকার আক্রমণের শিকার, আঘাতের শিকার হবে না। সে সব কিছুর জন্য সবার জন্য নিরাপদ হবে, তার মুখ থেকে হাসি ঝরবে, সে মানুষকে আঘাত করবে না, সে গালিগালাজ করবে না, সে মানুষের হক মেরে খাবে না, সে মানুষের জমি জমা সম্পদ আত্মসাৎ করবে না, সে ঘুষ খাবে না, সে সুদ খাবে না, সে কোনো মানুষের জমির আল ঠেলবে না, কোনো মানুষের হক নষ্ট করবে না, সে বাবা মার সাথে সদাচারী হবে, সে প্রতিবেশীর অধিকার আদায় করবে, সে মেহমানের মেহমানদারি করবে, সে স্বামী হলে তার স্ত্রীর প্রতি সদাচরণ করবে, স্ত্রী হলে স্বামীর প্রতি সদাচরণ করবে, আনুগত্য করবে, সন্তান হলে বাবা মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে, বাবা হলে সন্তানকে স্নেহ করবে, তাদের অধিকার সমতা বজায় রাখবে, সে কোনো খারাপ কাজ করবে না। এই আচরণগত দিকটাকে যে যত বেশি স্ট্রং করতে পারে, সে আল্লাহর কাছে তত প্রিয় বান্দা হবে। তিরমিজি বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি আথকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যত আমল ওঠানো হবে বান্দার, যত ভালো কাজ আপনি করবেন, সমস্ত ভালো কাজ মিজানের পাল্লায় উঠবে, এর মধ্যে সবচেয়ে ওয়েটফুল ভালো কাজ হবে ভাইরা আমার আমাদের আচরণগত। আজ আমাদের আচরণগত সৌন্দর্য, এটার বড় দুর্ভিক্ষ চলছে, এটার আকাল চলছে, এটার বড় অভাব চলছে। মুখে দাড়ি আছে অনেকে, মাথায় টুপি আছে অনেকে, জুব্বা পরি অনেকে, নামাজ কালাম পড়ি অনেকে, কিন্তু আচরণটা ভালো নয়। আমাদের আচরণ, আমাদের আখলাক নষ্ট হয়ে গেছে। অতএব জান্নাতে যেতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের ভাষ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে জান্নাতে নেবে এই সুন্দর আচরণ। সুন্দর আচরণ মানে শুধু মিষ্টি মিষ্টি কথা নয়, সুন্দর আচরণ মানে হলো আপনার কাজ কারবার, আপনার লেনদেন এমন হবে যে কারোর কোনো অধিকার নষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বোত্তম আচরণওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করুন। চেষ্টা করব না ইনশাআল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা কেউ কখনো কষ্ট পেয়েছেন? কখনো কাউকে তিনি কষ্ট দেন নাই, কারোর প্রতি কখনো জুলুম করেন নাই। অতএব আমরা কোনোদিন কারোর প্রতি জুলুম করব। আপনি যদি কোথাও চাকরি করেন তো মালিকের অধিকার আপনি সংরক্ষণ করবেন, আপনি মালিকের অধিকার নষ্ট করবেন না। আপনি সরকারি চাকরি করবেন তাহলে আপনার প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আপনি কাজের মধ্যে কাটাবেন, আপনি ফাঁকি ঝুঁকি দিবেন না, আপনি পাবলিক সম্পদ এটাকে হেফাজত করবেন। আপনি কোনো বেসরকারি চাকরি করেন সেখানেও আপনি মালিকের কোনো ফাঁকি ঝুঁকি দিবেন না, কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না, এবং দুর্নীতি করবেন না, কোনো রকম দুই নম্বরই করবেন না। আপনি যদি মালিক হন তাহলে শ্রমিকের অধিকার আদায় করবেন, শ্রমিকের প্রতি অবিচার করবেন না, তার প্রতি জুলুম করবেন না, কোনো কারণে একটি পয়সা তার মেরে দিবেন না, সতর্ক থাকবেন। আপনি ক্রেতা হন তখনও আপনি ভালো আচরণকারী হবেন, বিক্রেতাকে ঠকিয়ে দিবেন না, এবং যখন আপনি বিক্রেতা হবেন
তো ক্রেতার সঙ্গে 2 নম্বরই করবেন না, আপনি সব সময় সৎ মানসিকতা নিয়ে চলবেন। এটার পুরো অবস্থাটার, এই পুরো চেষ্টাটার এক কথায় বলা যায় নাম হলো হুসনুল খুলুক বা সুন্দর আচরণ। এই সুন্দর আচরণের চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, এই দুটি গুণ তাহলে আমরা আমাদের জীবনে সংগ্রাম করে সর্বাত্মক চেষ্টা করে অর্জন করার চেষ্টা করব। অন্তরে তাকওয়া আর বাহিরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সুন্দর আচরণ করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুটি গুণ অর্জন করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আবারও বলছি, বারবার বলছি, এই দুটি গুণের বড় অভাব চলছে, এই দুটি গুণের বড় অভাব চলছে। আজ আমরা মুসলমান হয়েও দেখা যায় নানান অপরাধে জড়িয়ে পড়ি, নানা অনাচারে জড়িয়ে পড়ি, অথচ মুসলমান তার অন্তর থাকা তাকওয়ার কারণে সে এই অপরাধ থেকে বেঁচে থাকার কথা ছিল। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়া অর্জন করে সুন্দর আচরণ আমাদের ভেতরে আমরা ধারণ করে এই আচরণের অধিকারী হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আচরণগত যদি ত্রুটি থাকে, তাকওয়ার যদি ঘাটতি থাকে, জান্নাতে যাওয়ার প্রত্যাশা বড় কঠিন।